ছোটো বোন আসছে, আবার ফেরার টাইমও হয়ে গেছে। কিভাবে একটা সপ্তাহ পার হয়ে গেলেও বুঝতেও পারলাম না। মানে আমরা এই যে কয়দিনই আমরা একসাথে ছিলাম খুব এনজয় করেছি। তো আমরা তো মানে আরেক বোন তো আসতে পারিনি, তো আমরা 3 বোন মিলে মানে আমরা মানে কীভাবে যে টাইমটা স্পেন্ড করেছি, মানে কীভাবে যে দিনরাত্র মানে চলে গেল মানে বলে বোঝাতে পারবো না। মানে সকাল থেকে যে আমাদের আরম্ভ হতো, আমাদের রাত্র অবধি কীভাবে কাটলো মানে আমি মানে বলে বোঝাতে পারছি না। মানে খুব ভালো লেগেছে। কম টাইমের জন্য এসেছিলো, তো চলে আসার আগে আমাদেরকে কিন্তু কিছু বলেনি আসবে করে। তো আগে তো দেখো বোন এসে মার বাড়িতেই উঠতো, তো যেহেতু মা নেই এখন, আমরা বোনরাই তো সব বড়রাই মানে আমাদের বাড়িতেই এসে উঠে। তো বাবা যেহেতু আমার সাথেই থাকে, তো বাপের বাড়ি বলতে এটাই এখনে। তো যাই হোক, আমরা বহুত এনজয় করেছি, বহুত মানে কীভাবে দিনগুলো পার হয়ে গেল, ঘোরাঘুরি করেছি, কথাবার্তা আমরা যখন একসাথে বসতাম মানে কথাই আমাদের শেষ হতো না। এত কথা যে কোথা থেকে আসে, আর যাদের যাদের বোন আছে মানে তারাই বুঝতে পারবে মানে এই মুহূর্তটার কথা, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর বোনদের মধ্যে স্বাভাবিক এমনই হয়, জানি না ভাইদের মধ্যে হয় কি না, মানে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো, আর খুব মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না। তো এইদিকে দেখো যাবে গিয়ে কিন্তু খুব মন খারাপ করে রেখেছিল। আমি একটু ওকে আনন্দ দেওয়ার জন্য আমি মানে 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 ফালটামিগুলো আরম্ভ করেছিলাম। তো এদিকে নীলিমা দিয়েও মানে বুঝতে পারছে, মানে ছিল ছোটো বোনের মনটা একটু খারাপ ছিল যাবে গা বলে। তা আমাদের মনটা একটু মানে খারাপ, তো আমরা একটু ওই যে দেখো না, আমরা সবসময় একটু মানে হাসি মজাকে থাকি, তো তার জন্য ভাবলাম এইভাবে করে ওর মনটাকে যদি ঠিক করা যায়। তো ফাইনালি ও রেডি হয়ে গেছে, তো এখনই বের হবে। বাবা অটো ডেকে নিয়ে আসছিল। তো দেখো সবাই মিলে বের হচ্ছে। তো যাই হোক, আবার বললাম জুলাই মাসে চলে আসতে। এভাবে আসলে এই কম সময়ের মধ্যে অনেক 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 আনন্দ করেছি। তো বাবারও মনটা একটু খারাপ ছিল, ছোটো বোন গিয়ে বাবাকে একটু করে দিল। যাই হোক, তো ওদের যাওয়ার তো টাইম হয়ে গেছে, অটোওয়ালা এসে নিচে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে দেখো ওরা যাবে করে ঝুমুও বের হয়ে গেছে ঘর থেকে। তো ওদেরকে ফাইনালি আমরা নিচে গিয়ে ছেড়ে আসলাম। প্রতিবার যখনই আসে কিছু না কিছু ছেড়ে যায়। বাবা বলছিল তুই কিছু সব নিয়েছিস, তো কিছু না কিছু ছাড়বি। আর ফাইনালিও সে ছেড়েও গেছে। তো যাই হোক, ও আধা রাস্তায় পৌঁছাতে না পৌঁছাতে আমরা অটোওয়ালাকে ফোন করেছি, একটু ভাই একটু থামাও, মানে একটু দাঁড়াও, আমি আসছি স্কুটিটা নিয়ে, কিছু একটা জিনিস রেখে গেছে। তো ওকে আধা রাস্তায় গিয়ে মানে অটোটা থেমেছিল, আমি গিয়ে স্কুটি নিয়ে ফটাফট আমি দিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা কিভাবে দিনগুলো পার হয়ে গেল, মানে কি বলে বুঝাতে পারছি না। আবার চলে আসবে, ঠিক আছে? যাও যাও, বাই বাই।